আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, গতকালকে একটা ভিডিও দেখলাম যে সেখানে ইসলামী ব্যাংক অর্থাৎ ইসলামী ব্যাংকের যে কেন্দ্রীয় অফিস, এই ইসলামী ব্যাংকের অফিসের সামনে অর্থাৎ ইসলামী ব্যাংকের সামনে দাঁড়িয়ে গ্রাহকরা প্রতিবাদ জানাচ্ছে যে ইসলামী ব্যাংক নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে, এটা যদি করা হয় তাহলে গ্রাহকরা লস গুনতে হবে, গ্রাহকরা তাদের সর্বস্ব হারাবে। এটার বিষয় নিয়ে দেখলাম সাংবাদিকরা নিউজ করলো যে গ্রাহকরা নাকি ইসলামী ব্যাংকের সামনে আইসা দাবি জানাচ্ছে যে আমাদের ব্যাংক নিয়ে যদি ছিনিমিনি খেলানো হয় বা ব্যাংকে যদি নতুন কোনো কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় বা ব্যাংক যাদের মূল মালিকানাধীন যারা বর্তমানে ব্যাংক নিয়ন্ত্রণ করছেন অর্থাৎ জামাত ইসলামী, এই জামাত ইসলামী যদি এই ব্যাংক থেকে উৎখাত হয়ে যায় তাহলে গ্রাহকরা লসে পড়বেন, এরকম কিছু কথা আমরা সেই দাবিতে উঠে আসতে দেখলাম। আবার অন্যদিকে এর আগে আরেকটা ভিডিও করলাম আমরা যে ইসলামী ব্যাংক এর কিছু কর্মচারীদেরকে ইসলামী ব্যাংকের যারা নিয়ন্ত্রণ করেন তারা কি করেছেন, তারা চাকরিচ্যুত করেছেন, তাদেরকে চাকরি থেকে বের করে দিয়েছেন। এটা নিয়ে তারা আবার প্রতিবাদ করলো যে এখানে আওয়ামী দোসররা এখানে ব্যাংক নিয়ন্ত্রণ করছেন এবং এয়ানতের নামে জোরপূর্বক তাদের কাছ থেকে জামাত ইসলামীর টাকা উত্তোলন করছেন, এইরকম অভিযোগ তুলছেন তারা জামাত ইসলামের ব্যাপারে। এখন অভিযোগটা খুবই গুরুতর। একটা অভিযোগ হলো জামাত ইসলামের বিরুদ্ধে যে জামাত ইসলাম জোরপূর্বক এয়ানতের টাকা কালেকশন করে। এখন জোরপূর্বক তো এয়ানতের টাকা কালেকশন করার এটা কোনো বৈধতা অবশ্যই নাই। জামাত ইসলামের কোনো ভাইকে যদি জিজ্ঞেস করি তারাও বলবে যে না, এটা আমরা করি না এবং এটা করা ঠিকও না, অবশ্যই এটাই বলবেন। কিন্তু আসলেই অভিযোগ করা হচ্ছে, যারা অভিযোগকারী তারা অভিযোগ করলেন, এটা সত্যতা কতটুকু আমরা জানি না। আবার এইদিকে গ্রাহকের যে দাবি, আমাদের যতটুকু জানা আছে, আমার ব্যক্তিগত জানা, সেটা হলো এই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ জামাত ইসলামের যে কিছু দায়িত্বশীল মিলে অর্থাৎ একটা পরিচালনা পর্ষদ, তারা এই ব্যাংকটি তারা ক্রিয়েট করেন ব্যাংকটি। এই ব্যাংক ইসলামী ব্যাংক হলো একমাত্র জামাত ইসলামের সম্পদ, এটা আমার জানা, যেটা সত্য কথা। আমি জামাত ইসলামী পছন্দ করি না এবং জামাত ইসলামের বিপক্ষে আমি সবসময় কথা বলি, কিন্তু যেটা সত্য কথা সেটা তো বলা উচিত। তো জামাত ইসলামীর সম্পদ হলো এই ইসলামী ব্যাংক। এখন যারা জামাত ইসলামের ভিতরে যদি কেউ অতি উৎসাহী হয়ে এই যে ছাঁটাই বাটাই করতেছেন, তারপরে জোরপূর্বক এয়ানত কালেকশন করতেছেন, মানুষের উপরে এয়ানত চাপাইয়া দিচ্ছেন বাইতুল মালের নামে, এটাও অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। যদি করে থাকেন, না করলে তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আলিয়াজুবিল্লাহ, আল্লাহ তালা যারা মিথ্যা কথা বলে, আল্লাহ তালা যেন তাদেরকে হেদায়েত দেন, হেদায়েত না থাকলে যেন আল্লাহ তালা ধ্বংস করে দেন। তাই আমি বলবো, অভিযোগকারী এবং যারা অভিযুক্ত, আপনারা উভয়ই স্ব জায়গা থেকে আপনারা ইসলামী ব্যাংকটা যেন নষ্ট না হয়ে যায়, ধ্বংস না হয়ে যায়, এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন। এবং গ্রাহক যারা আছেন, যারা আবার এ ব্যাপারে অভিযোগ আছে যে যারা গ্রাহক সেজে ইসলামী ব্যাংকের সামনে এসেছেন, এরা আসলে কেউই গ্রাহক না। এটি জামাত ইসলামের শিবিরের ছেলেপেলে, জামাত ইসলামের লোকজন টাকা পয়সা খাইয়ে এদেরকে গ্রাহক বানিয়ে সামনে হাজির করা হয়েছে, এরকম অভিযোগও উঠেছে। তা আসলে কতটুকু সত্যতা সেটা আমার যাচাই বাছাই করার বিষয় না। আমি একটা কথাই বলতে চাই, আমি এদেশের একজন নাগরিক, আমি নিজেও ইসলামী ব্যাংকের একজন সদস্য। সদস্য বলতে আমি নিজেও ইসলামী ব্যাংকের একটা
অ্যাকাউন্ট করেছি, আমারও অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকে। সেই জায়গা থেকে আমি বলতে চাই এরকম একটা ইসলামী ব্যাংক এটা বাংলাদেশে খুবই দরকার। বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে সবগুলা ব্যাংকের চাইতে সবচাইতে বেশি নিরাপত্তা ইসলামী ব্যাংক দেয় বলে আমি বিশ্বাস করি। সেই জায়গা থেকে আমি নিজেও ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করেছি, লেনদেন করি, এবং হিন্দুরা পর্যন্ত অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারাও ইসলামী ব্যাংকে বেশি অ্যাকাউন্ট করে, কারণ এটা একটা বিশ্বস্ততার জায়গা। আমরা দাবি করব মানে ভালো লোকদের কাছে যেন এবং মূল মালিকানা যারা তাদের কাছে যেন ইসলামী ব্যাংকের দায়িত্বটা থাকে। হ্যাঁ, এই তাহলে দেশ উপকৃত হবে এই ব্যাংক দ্বারা, দেশের জনগণ উপকৃত হবে। আর যদি ইসলামী ব্যাংকের মতো একটা ব্যাংক এভাবে মানে দেউলিয়ত্বের পথে ঠেলে দেওয়া হয়, ইসলামী ব্যাংকে যদি প্রশ্ন করা হয়, তাহলে ইসলামী ব্যাংক আস্তে আস্তে বিলুপ্তির পথে যদি চলে যায় তাহলে আমাদের সকলেরই ক্ষতি। এই জন্য আমি বলবো ইসলামী ব্যাংকটাকে আপনারা ধ্বংস হতে দিয়েন না, দেশের স্বার্থে জনগণের স্বার্থে আপনারা এই ব্যাংকটাকে টিকিয়ে রাখার চেষ্টা করুন। প্রিয় দর্শক, আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি যে কথাগুলো বললাম যদি ভুলভাল কিছু বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা এখনও ভিডিওতে লাইক দেননি একটি লাইক দেন, যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দর্শক, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।